ট্রেডার্স, প্রথমে আমরা দেখব গ্লোবাল নিউজ। প্রথমে আমরা কি দেখব, গ্লোবাল নিউজ কি বলছে, ডাউ জোন্স কি করেছে, ডাউ জোন্স 800 পয়েন্ট নেগেটিভ, নাসডাক 500 পয়েন্ট নেগেটিভ এবং গিফট নিফটি নেগেটিভে ক্লোজিং হয়েছে। তো মার্কেট গতকাল সোমবার কিন্তু মার্কেট গ্যাপ ডাউন খোলার সম্ভাবনা কিন্তু প্রবল। তো আমরা এখন 30শে মার্চ সোমবার নিফটি ইন্টারডে প্ল্যান করব। 75 মিনিট স্ট্রাকচার দেখব, 15 মিনিটের নিফটি প্ল্যান কালকে আমরা ইন্টারডে করার জন্য প্ল্যান করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা দেখলাম গ্লোবাল নিউজ কি দেখলাম, নেগেটিভ। কাল তাহলে মার্কেট গ্যাপ ডাউন করার সম্ভাবনা প্রবল। সেটা কতটা খুলবে সেটা আমরা জানি না, আমরা সেই হিসাবে প্ল্যান করব। দেন দেখবো কি প্রাইস অ্যাকশন, দেন দেখবো ডেটা। তো চলো প্রাইস অ্যাকশনে যদি আমরা দেখতে পাই 75 মিনিট স্ট্রাকচার কি বানিয়েছে, মার্কেট কন্টিনিউয়াসলি নিচে এসেছে, পুল ব্যাক দিয়েছে, আবার নিচে এসেছে, পুল ব্যাক দিয়েছে। তো আমরা কাল আগের দিন একটা আলোচনা করেছিলাম, মার্কেট এই যে এইটার সাথে এইটা আমরা কম্পেয়ার করেছিলাম যে এইটার থেকে কাইন্ড অফ এইটা কিন্তু একটু স্ট্রং, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমরা দেখতে পারি, তো মার্কেট এই দিনের পর মার্কেট একটা হিউজ গ্যাপ ডাউন খুলে কিন্তু এই যে লোটা ছিল, এই লোটা কিন্তু ওই দিনই কিন্তু টেস্ট করে ফেলেছে। সেম জিনিস যদি আমরা এখানে দেখি, এখানেও কিন্তু মার্কেট একটা গ্যাপ ডাউন খুলেছিল, কিন্তু এই লোটা থেকে কিন্তু অনেকটা উপরে কিন্তু সাস্টেন করছে। অতএব মার্কেট যদি কাল গ্যাপ ডাউন খুলে, আমাদের জন্য কিন্তু আগামী দিনের ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু 22,500, এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। আর কালকে যদি গ্যাপ ডাউন খুলে মার্কেট, কত পয়েন্ট গ্যাপ ডাউন খুলবে আমরা যদি এক্সপেক্ট করি, প্রায় 200 তো পয়েন্ট গ্যাপ ডাউন খুলবেই। তার কারণ আমরা যদি এখান থেকে দেখতে পারি, ন্যাসড্যাক প্রায় 1-150 পয়েন্টের মতো ডাউন আছে, 2% ডাউন আছে, আর এখানে ডাউ জোন্স আছে 1.73% ডাউন। তো মার্কেট কাল নিফটি ফিফটি যদি 22,800 নিচে খুলে, তাহলে কিন্তু একটা শার্প ফল আসতে পারে। কেন, আমরা যদি লাস্ট যে 75 মিনিট স্ট্রাকচার দেখি, মার্কেট একটা পুল ব্যাক দিয়েছিল, এখান থেকে কিন্তু আবার একটা লো প্ল্যান করতে পারে, আদারওয়াইজ ডবল বটম করতে পারে। তো মার্কেটের এই লেভেলে সাপোর্ট কোথায় আছে, মার্কেটের এই লেভেলে সাপোর্ট কিন্তু এখন 22,800 লেভেলটা সাপোর্ট আছে। যদি গ্যাপ ডাউন না খুলে, তাহলে কিন্তু এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করবে। আর 22,800 পর ইমিডিয়েট সাপোর্ট কিন্তু 22,500, তার আগে কিন্তু সেরকম সাপোর্ট সেরকম নেই। আমরা যদি আরেকটা জিনিস যদি আমরা এখান থেকে দেখি, যদি এখান থেকে যদি ফিবোনাচি টানি, লাস্ট যে নিফটি ফিফটি যে চার্ট আছে সেখান থেকে যদি আমরা ফিবোনাচি টানি, তাহলে মার্কেট কিন্তু এক্স্যাক্টলি 0.618 22,850 লেভেলে কিন্তু ট্রেড করছে। মার্কেট যদি এই লেভেলে কাইন্ড অফ থাকে, এখান থেকে কিন্তু একটা রিভার্সাল হতে পারে। কিন্তু যদি গ্যাপ ডাউন খুলে, তখন কিন্তু এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। গ্যাপ ডাউন খোলার পর এনি পুল ব্যাক উইল বি সেল, ঠিক আছে। আদারওয়াইজ আমরা যদি কি দেখতে পাই, যদি মার্কেট গ্যাপ আপ খুলে কি সাইডওয়েজ খুলে কি যদি এর মধ্যে খুলে, তাহলে কিন্তু মার্কেট একটুখানি উপরে ওঠার চেষ্টা করবে। তখন এটা কিন্তু বায়ার্সদের লেভেল, এই যে 618 লেভেলটা আছে এটা কিন্তু বায়ার্সদের লেভেল। এখান থেকে কিন্তু মার্কেট এই যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করলেও করতে পারে, ঠিক আছে। তো এর সাথে যদি আমরা 75 মিনিটের সাথে যদি আমরা 30 মিনিট দেখি, তাহলে কি দেখবো, 30 মিনিটেও আমরা কি দেখবো, মার্কেট কন্টিনিউয়াসলি নিচে দিকে এইভাবে আসছে। তো মার্কেটকে নামতে গেলে একটু পুলব্যাক দিতে হবে, দেন নামতে হতে পারে। তাহলে মার্কেট যদি কাল গ্যাপ ডাউন খুলে 22,700 22,600, দেন সেখান থেকে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু 100 পয়েন্টের ফল হতে পারে। দেন এখান থেকে কিন্তু একটা শার্প রিকভারি আসতে পারে, ঠিক আছে। এখন মার্কেট গ্যাপ ডাউন কতটা খুলবে তো আমরা জানি না। আমরা যদি 200 পয়েন্ট গ্যাপ ডাউন খুলে, আমি ধরে নিলাম 200 পয়েন্ট গ্যাপ ডাউন খুলবে, তাহলে কিন্তু মার্কেট 22,600 খুলবে। দেন সেখান থেকে কিন্তু একটা শার্প ফল হবে, দেন কিন্তু সেখান থেকে একটা রিকভারি হতে পারে। এতটা রিকভারি হবে না, দেন সেখান থেকে 1-150 পয়েন্ট 200 পয়েন্টের মতো কিন্তু রিকভারি হতে পারে, 22,700 22,800 এই লেভেল অব্দি যেতে পারে, ঠিক আছে। তো 15 মিনিটের স্ট্রাকচার যদি আমরা দেখি, 15 মিনিটেও কি মার্কেট কিন্তু সেলাররা কিন্তু উইক আছে। কেন, মার্কেট এখান থেকে কিন্তু আস্তে আস্তে ফল হয়েছে। তারপর ইমিডিয়েট ফল হলে কিন্তু একটা হিউজ একদম একদম এই যে লো আছে এতটা অব্দি ফল হতে পারে। এখান থেকে কিন্তু একটা শার্প রিকভারি, সেম জিনিস আমরা প্ল্যান করলাম, ঠিক আছে। তো কাল আমরা কি প্ল্যান করব, একটু অপেক্ষা করব, এই লেভেলটা হালকা ব্রেকডাউন করে দেন যদি কোনো রিভার্সাল সাইন দেয়, আমরা এখান থেকে কিন্তু রিভার্সাল ট্রেড আগামী দিনের জন্য একটা প্ল্যান করলেও করতে পারি, ঠিক আছে। তো চলো ডাটা দেখা যাক, ডাটা কি বলছে, গত শুক্রবারের ডাটা। আমরা যদি গত শুক্রবারের ডাটা দেখি, ক্লায়েন্ট তাদের পয়সা লং পয়সা নিয়েছে, ডিআই কিন্তু 2% লং পয়সা নিয়ে গেছে। আমরা কি বলেছিলাম, ডিআই এর কিন্তু 84 কিন্তু হাইয়েস্ট পজিশন হিসাবে ট্রেড করছে। এফআইও কিন্তু তাদের পজিশন হালকা লং পজিশনে আছে। প্রো কিন্তু তাদের পজিশন কিন্তু 2% কিন্তু ইনক্রিজ করেছে। আমরা এটাই কনফিউশনে ছিলাম, প্রো কি করবে। প্রো এই যে পজিশনটা ছিল, এটা কিন্তু মার্কেট প্রো কিন্তু হোল্ড করেছে, এবং মার্কেট যখন নিচে নামছে, প্রো কিন্তু তাদের পজিশন কিন্তু হোল্ড করছে। অর্থাৎ শর্ট টার্মের জন্য কিন্তু এইটা একটা বটম হতে পারে। কোন বটম হতে পারে, 22,500 কিন্তু একটা শর্ট টার্মের জন্য বটম হতে পারে। এখান থেকে একটু সাইডওয়েজ আমরা যদি উইকলি প্ল্যান করেছিলাম যে আগের সপ্তাহে
আগের সপ্তাহে না, এই সপ্তাহেই আমরা উইকলি কি প্ল্যান করেছিলাম, মার্কেট এখানে কিন্তু কাইন্ড অফ সাইডওয়েজ থাকতে পারে। তো সেই হিসাবে কিন্তু এইটা কিন্তু একটা বটম হিসাবে কাজ করবে 22,500, ঠিক আছে। তো মার্কেট কালকে আমাদের ইন্টারডে প্ল্যান আমাদের সিম্পল থাকলো কি, মার্কেট গ্যাপ ডাউন করার পর ইমিডিয়েটলি সেল করলে আমরা কিন্তু সেল করব না। এই যে সাপোর্ট লেভেল আছে এখানে হালকা ব্রেকডাউন করার পর যদি কোনো রিভার্সাল সাইন দেয়, আমরা কিন্তু রিভার্সাল ট্রেড কালকে করলেও করতে পারি। এর সাথে যদি আমরা পিসিআর দেখি তাহলে কি বুঝতে পারবো, পিসিআর হচ্ছে 0.89 পিসিআর, অর্থাৎ হালকা নেগেটিভ পিসিআর, কিন্তু এটা যখনই 0.7 0.6 হয়ে যাবে সেটা কিন্তু একটা রিভার্সাল হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো আর এফআই ডাটা আমরা দেখলাম, আর কি দেখলাম, গ্লোবাল মার্কেট আর প্রাইস অ্যাকশন আর ডাটা, আমাদের সবকিছু কভার হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম কন্টেন্ট পেতে। ধন্যবাদ।